রংপুরের পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে বাংলাদেশ প্রেস ক্লাব পীরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে নারী ফুটবল টুর্নামেন্ট। এতে অংশ নেয় রংপুর ও দিনাজপুর জেলার দুই শক্তিশালী নারী ফুটবল দল। নারী ফুটবল শুধু খেলা নয়, এটি নারী ক্ষমতায়নের প্রতীক। ফুটবলের মাঠে নারীরা যেন হয়ে উঠেছে অনুপ্রেরণার প্রতীক। মাঠের চারপাশ জুড়ে দর্শকদের আনন্দ ছিল চোখে পড়ার মতো। এমন আয়োজনে খুশি খেলা দেখতে আসা দর্শকরা। আমরা আসছি অনেক দূর থেকে খেলা দেখার জন্য আসছি এবং অনেক দর্শক আসছে। যাক, আমাদের এলাকায় এরকম একটা নারী ফুটবল দলের খেলা হচ্ছে, অনেক ভালো লাগছে। আর আমি নিজে থেকে খেলা দেখতে পাচ্ছি, আমার নিজের এলাকায় হচ্ছে, এটা মানে অনেক সুন্দর লাগতেছে, অনেক ভালো লাগতেছে। খেলাটা অনেক সুন্দর হচ্ছে, দুই দিকেই জমজমাট হচ্ছে। আয়োজন করলে একটা আমাদের হিসেবে ভালোই হয়, কিন্তু আজকে আমরা খেলাটা দেখতে পাচ্ছি, অনেক ভালো লাগতেছে। সামনাসামনি সেটাকে দেখতে পাচ্ছি, অনেক ভালো লাগতেছে। খুব ভালো দেখলাম যে রংপুরও ভালো খেলছে, দিনাজপুরও ভালো খেলছে। খেলাটা হওয়া দরকার, কারণ আমাদের সমাজে অনেক খেলাবাদ অনেক নেশাগ্রস্ত হয়। দেখে আমাদের খেলাটা অনেক ভালো লাগতেছে এবং প্রায় হচ্ছে আমরা ভাইরাল ইস্যুটাকে দেখতে পাচ্ছি, আমাদের মাঝে অনেক আনন্দ উপভোগ করতেছি। এখানে তো অনেক মানুষ উপস্থিত আছেন, তো সেক্ষেত্রে খেলা দেখে বেশি আনন্দিত লাগছে আর কি। আমার কাছে খুব ভালো লাগতেছে। এই উদ্যোগদাতাদেরকে আমি ধন্যবাদ জানাই আর কি। খেলাটাকে খুব সুন্দরভাবে এনজয় করতেছি। খেলায় উভয় দলের লড়াই ছিল সমানে সমান। প্রথমার্ধে বৃষ্টির একমাত্র গোলে ম্যাচ এগিয়ে যায় দিনাজপুর নারী ফুটবল দল এবং খেলায় নির্ধারিত সময়ে রংপুরকে 1 গোলে হারিয়ে জয় ছিনিয়ে নেয় দিনাজপুর জেলা নারী ফুটবল দল। সরকারের পৃষ্ঠপোষকতার পাশাপাশি স্থানীয়ভাবে বেশি বেশি এমন টুর্নামেন্টের আয়োজনের দাবি নারী ফুটবল সহ দল ম্যানেজমেন্টের। বেশি খেলা দিলে আমরা অনেক সুযোগ পাবো, সামনে আগায় যাব। আমাদের স্বপ্ন যে আমরা বাংলাদেশ জাতীয় দলে খেলবো, বাংলাদেশের মুখ উজ্জ্বল করবো। হ্যাঁ, অনেক ভালো অনুভূতি। আর এখানকার দর্শক দেখতেছি অনেক। এক কথায় আমাদের নারী ফুটবল তো আগাই গেছে, এশিয়ান কোয়ালিফাই করছে, সেখানে আমরা মনে করি যে ওয়ার্ল্ড কাপ বেশি দূর নাই। আমি মনে করি যেমনটা খেলতেছে তেমনটা ঝরেও যাচ্ছে। এই ঝরে যাওয়ার কারণ অনেক বেশি টুর্নামেন্ট করতে হবে, এদের খেলায় রাখতে হবে। খেলায় রাখতে গেলে তাদের এক্সপিরিয়েন্স, নতুন নতুন এক্সপিরিয়েন্স হবে, তাদের খেলার মাধ্যমে থাকলে তারা ঝরে যাবে না। বাংলাদেশ প্রেস ক্লাব শুধু সংবাদই নয়, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতেই নারী ফুটবলের এই আয়োজন তারই অংশ। আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে মাদক থেকে যেন এই যুব সমাজ দূরে থাকে। এই জন্যই মূলত আমরা হচ্ছে এই খেলাটাকে বেছে নিয়েছি, যাতে করে আমরা এই খেলাতে যদি আমাদের যুব সমাজ আকৃষ্ট থাকে, তাহলে হয়তো দেখা যাবে মাদকের প্রতি ওদের ঝোঁকটা থাকবে না। খেলার শেষে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। এমন আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন খেলায় আগত অতিথিরাও। নারী নেতৃত্ব আগামী দিনে আমাদের এই দেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে। নারী ফুটবল ক্ষেত্রে যে অগ্রণী ভূমিকা পালন করছে, আমরা খেলাধুলার ক্ষেত্রে নারীদের অগ্রাধিকার থাকবে। আমাদের এই নারী ফুটবলার বাংলাদেশে, বিদেশে, আন্তর্জাতিক পর্যায়ে একটা নেতৃত্ব দিয়ে আমাদের বিশ্বকাপ জয় করতে চাই আমরা। দেশের ফুটবলে পুরুষের চেয়ে এখন এগিয়ে নারীরা। প্রত্যন্ত অঞ্চলের এইসব নারীরাই একদিন ফুটবলে বিশ্ব জয় করে দেশের মুখ উজ্জ্বল করবে, এমনটাই প্রত্যাশা সবার। মেহেদী হাসান, রংপুর টাইমলাইন, রংপুর।